সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমাদের মধ্যেই প্রতি বছরই নেই, এবারও চলে এসছে যে আমাদের 2025 সালের যে ঈদুল আদাহা, যে কোরবানির ঈদ, আমরা এটা ইনশাল্লাহ সুন্দরভাবে এ, পালন করার চেষ্টা করব। আর বিশেষ করে কোরবানির ঈদ, যে কোরবানি করে থাকি, এটাই উত্তম ইবাদত। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীগণ আরজ করলেন যে এই কোরবানির ঈদে এই কোরবানির চাইতে আরও উত্তম কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য আছে কি না। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দরভাবে ফরমান যে কোরবানির ঈদে কোরবানি করাটাই আল্লাহর কাছে সবচেয়ে বড় এবং সুন্দর ইবাদত। আলহামদুলিল্লাহ। তো আমরা সকলেই যারা মুসলমান রয়েছি, আমরা কোরবানি করে থাকি। কোরবানি করার ক্ষেত্রে দেখা যায় অনেক মুসলমান বৃন্দ রয়েছে যে কোরবানি করে। তো কোরবানির মধ্যে কিছু নিয়ম কানুন রয়েছে, যে এই পশুর 4টি রগ আছে। রগের মধ্যে 4টি রগের মধ্যে কমপক্ষে 3টি রগ কর্তন করতে হবে, কাটতে হবে। যদি এর মধ্যে 2টি কাটা হয় আর 2টি না কাটা হয়, তাহলে এই গরু, মহিষ বা বেড়া, দম্বা, ছাগল, উট যাই বলি না কেন, যদি 2টি কাটা হয় আর 2টি না কাটা হয়, তাহলে ওই পশুটা আপনার আমার জন্য খাবার এটা হারাম হয়ে যাবে। এই দৃষ্টিকোণ থেকে আমি সকলকেই বলবো, যখন কোরবানি করা হবে ওই সময় কমপক্ষে 3টি রগ কাটতে হবে। এর মধ্যে 2টি হলো যেটার মধ্যে রক্ত সঞ্চালন করে থাকে, এই 2টি হলো রক্তের রগ অবশ্যই, আর একটি হলো খাদ্যের, আর একটি হলো শ্বাস প্রশ্বাস। তো আমরা দেখা যায় এর মধ্যে কমপক্ষে আমরা কিতাবের মধ্যে যে মাসলা মাসাইলের অভিমতে আমরা পেয়েছি যে কমপক্ষে 4টা রগ থেকে 3টা রগ কর্তন করতে হবে। যাই হোক, আপনারা আশা রাখি বুঝতে পেরেছেন। সকলে পশু জবাই করার সময় একটু খেয়াল খবর রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।